বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সব সময় ভালো থাকেন এই শুভ কামনাই করি। আমি অমর মহান এক সালমান শাহর ভক্ত হিরাশা এই মুহূর্তে আছি ভাটি বাংলা রাজধানী মোহনগঞ্জ। তো দেখতে পাচ্ছেন এটা কাঁচা বাজার। হ্যাঁ, ভালো আছেন? এটা হলো ভাটি এলাকার বাজার। এখানে সকালে আসলে আপনি এভাবে হাঁটতে পারবেন না, প্রচুর মানুষের ভিড় হয়। যেহেতু এই জায়গাটা কাঁচা পট্টি, কাঁচা বাজার, এখানে ভোর থেকে গাড়ি ঢুকে আর সকালবেলা আসলে বিভিন্ন জেলা থেকে মাল আসে, বিভিন্ন ধরনের শাকসবজি যে যতগুলো বাংলাদেশে যতগুলো আইটেম আছে মোটামুটি আইটেম কম বেশি এখানে আসে বিভিন্ন জেলা থেকে। আর সকালবেলা এটা খুব জমজমাট থাকে এই জায়গাটা। আমি প্রায়ই আসছি, বাইসাইকেল নিয়ে বাজার করে গেছি এখান থেকে। এখানে তো আরও যেহেতু পাইকারি বাজার, এই জায়গাটা এই অংশটাই পাইকারি। আর ওনারা যারা বেচছেন সবাই খুচরা দোকানদার। আর এইগুলো গড়গুলো যেগুলো দেখতেছেন এগুলো সব পাইকারি বাজার। হ্যাঁ, ভালো আছেন? ওই যে কালারা বেচতেছে সকালবেলা, অনেকেই টাকায় গরিব মানুষ, আবার কিনেও অনেকে, তাই না কালা? নাকি ভুলভাল কইতেছি? ঠিক আছে। তো এগুলাই করে যে যেভাবে পারে চলতে হয়। যদি আমাদের দেশ শতভাগ আমরা কেউ ধনী না, যারা আছেই। ঢাকা শহরে তো আমি প্রচুর লাইভ করে দেখাই বসুন্ধরা সিটিতে গিয়ে, যমুনা ফিউচার পার্ক। এখানে যারা মার্কেট করতে যায় যমুনা ফিউচার পার্কে এবং বসুন্ধরা সিটিতে, এখানে তো বেশিরভাগ বড় লোকরা যায়। আর যারা গরিব শ্রেণীর মানুষরা ঘুরতে যায়, ঘুরে আসি। আবার কেউ মুভি দেখতে যায়, যেহেতু এখানে সিনেপ্লেক্স আছে, এই আর কি। আর আমি যাই তো কন্টেন্ট করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য যে ঢাকা শহরে কী অবস্থা, কোথায় কী হচ্ছে দেখেন। এই মার্কেট কারা করতেছে এবং এই মার্কেটে কারা আসা যাওয়া করতেছে, এগুলো আমি তুলে ধরি আপনাদের সামনে। তো আমি এখন ভিতরে মোহনগঞ্জের বাজারে ভিতরে প্রবেশ করব। আমি এখন মোহনগঞ্জ বাজারের ভেতরে প্রবেশ করতেছি। কাঁচা বাজার থেকে চলে আসলাম, এখনও কাছারি রোডে আছি। তো জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আপনার একটু ডিমের বাজার আজকে জানতে চাচ্ছি। ডিম কত আজকে বিক্রি করতেছে? 850। গরমের দাম কমে আছে। মোরগ পোলট্রি কেজি? বাহ, পাইকারি বেচতে বেশি নিলে আর একটু কম, মানে 1 কেজিতে 130। কেউ যদি 1-এর অধিক নেয়, কেজির অধিক, তাহলে আর একটু কমবে। ঠিক আছে। আর ডিম যদি 1 ক্যারেট নেওয়া হয় তাহলে 1 ক্যারেট 30টা। এই 30টা কত পড়বে? 270 80। আর একটু কম না? 60-এর মতো? 60 হয় না? 60 দেওয়া যায় না? আচ্ছা, ঠিক আছে, আমি লাগলে নিব। আমার নিজের প্রয়োজন হলে আমি নিব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? না এটা যাই সবাইকে ভিডিও করে। এই হলো মোহনগঞ্জ বাজার, কাছারি রোড। জি, আছে আলহামদুলিল্লাহ। ঢাকা গিয়ে আমি আপনাদেরকে ঢাকা শহরে কোথায় কী আছে আমি দেখাই আপনাদেরকে। আমি এলাকা আসলেও দেখাই যে আমাদের এলাকায় কোথায় কী পাওয়া যায়। এটা হলো মিনতি মেডিকেল হল। এই যে সোহেল টাটা দিতেছে। এটা হলো 1 রাস্তা 2 রাস্তা 3 রাস্তার মোড়। সামনে হলো নমিতা ফার্মেসি, এটা হলো মিনতি ফার্মেসি। মিনতি ফার্মেসির মোড়। আর দেশি শিং মাছ ভাই যেহেতু বলছে দেখাই নেই। শিং মাছ কত করে কেজি মুরব্বি? হ্যাঁ, যাও আস্তে যাও। তো দাদা কেমন আছে? মরিচ এই পদ একটা আপনার সারা জীবন, পদ আর বাড়ে না। এটা হলো লাকি মেডিকেল হল।
সম্পদ নাই দেখা যায় নাকি? নমিতা ফার্মেসি, মোহনগঞ্জ কাছারি রুট। এটা কেজি কত আজকে? 40। আচ্ছা নেন বন্ধুরা, মোহনগঞ্জ এই মুহূর্তে কাছারি রোডে আছি। তো আমি যাব একটু মিতালি হলের পাশে, আমার ঘরের কাজের জন্য আসছি। আমি যে কাজের জন্য আসছি এই কাজে আমি এখন চলে যাব। মোহনগঞ্জ থেকে আমি সালমান ভক্ত হিরাশা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, নতুনভাবে আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখবেন, বিশেষ করে যারা বিদেশে আছেন তারা আমার বেশি লাইক টেক করে, কারণ দেশে যারা আছেন তো দেখেই, যারা বিদেশে আছেন তারা তো আর আমাদের এলাকা দেখতে পারেন না। আমি একটু চলে যাই। কেমন আছেন? আচ্ছা আচ্ছা, ভালো ভালো। আমি অন্য সময় দিব, ক্যামেরা চলতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি মিতালি হলের দিকে। বন্ধুরা, আকাশটা আজকে পরিষ্কার আছে, দেখা যাচ্ছে, আবার মেঘও আছে, দেখতে পাচ্ছেন। এই পুরনো এটা হলো দিলশাদ সিনেমা হল, এখন কালেক্রমে হল বন্ধ হয়ে গেছে। আমি নিজেও ছোটোবেলায় এসে ছবি দেখতাম এখানে, দিলশাদ সিনেমা হল। এখন আর ভেঙে দেখেন, এখন অন্য কিছু হয়ে গেছে হয়তো। এটা হলো মিতালি হল, আমার প্রিয় রন্টি ভাই একটু পরে ফোন দিব আমি। হল এখন বন্ধ। আমিও ছোটোবেলা এখানে এই হলে সিনেমা দেখতাম, কিন্তু কালেক্রমে এখন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে অনেক হলে এখন বন্ধ, কিন্তু জায়গাগুলো এখনও ঠিকই আছে, হলের চিহ্নগুলো এখনও আছে যে এটা হল ছিল একটা, দেখতে পাচ্ছেন। আমি একটু পরেই কথা বলি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, না একদিন দেখাইছি তো। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন আপনারা? আচ্ছা আচ্ছা, তো আমি চলে যাচ্ছি এখন। এটা হলো কি, আবার দেখেন এই যে মার্কেট হচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ভালো আছেন না সবাই? আচ্ছা আচ্ছা, মোহনগঞ্জ একটু সাজানো গোছানো বাজার, আমার পছন্দের বাজার, ভালো না? আর মোহনগঞ্জ আসলে আমার নিজেরও ভালো লাগে। যখনই আমি সময় পাই মোহনগঞ্জে চলে আসি। দেখতে পাচ্ছেন তিরপাল পট্টি বলে, যেটা বলে তিরপাল বা জাল বা সুতা বা এই ধরনের কিছু পাওয়া যায় এখানে। এই রোডের নামটা কি জানি না, রোডের নাম তো নাই দেখা যায়। এটা হলো আনোয়ার মার্কেট, সুতাপট্টি, না কলিবা পট্টি না বলে, এত সুতাপট্টি হাট, মোহনগঞ্জ, নেত্রকোনা, বাংলাদেশ। হ্যাঁ ভালো ভাইয়া, ভালো আছো তুমি? ঠিক আছে, আর একটু দেখাইনি আমি হেঁটে হেঁটে। প্রচুর গরম, যেহেতু কারেন্ট নাই সারাদিন। আমাদের ধর্মবাসা মোহনগঞ্জ কারেন্ট নাই, দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুৎবিহীন। আমার মোবাইলটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন বলেন? হ্যাঁ, দোয়া চাই। ওকে, থ্যাংক ইউ। এটা হলো সুতাপট্টি রোড, আর সামনে এমন আর দোকান তেমন একটা নাই। আমি এখন ঘুরে যাব, কয়েকটা দোকান আছে দেখাইনি। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট নাই এখনও, আমাদের এখানে কারেন্ট নাই, সেই ভোর থেকে কারেন্ট নাই। ধর্মবাসা, মোহনগঞ্জ সব আশেপাশে অঞ্চল। আমার ফোনটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, না এরকম বন্ধার পথে আছে, ভিডিওটি করে রেখে দিই।
তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন। ভালো আছো ভাইয়া? এটা হলো সুতাপট্টি, মোহনগঞ্জ, নেত্রকোনা, বাংলাদেশ। আকাশটাও মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছেন, আকাশেও বৃষ্টি। হ্যাঁ 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 ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।